এই যে আমরা যে রোডটাতে দাঁড়িয়ে আছি, এই রোডটাতে আমরা যদি দেখি বাম পাশে দেখেন কত জঙ্গল, আবার হাতের ডান পাশে দেখি চাষি ভাই কিন্তু এটা জঙ্গল পরিষ্কার করে বেগুন লাগাইছে। এই যে দেখেন কত সুন্দর বেগুন হয়েছে। এই যে রাস্তায় তো ধরেন জঙ্গল থাকে, কিন্তু আপনি যে যা করেছেন রাস্তাটা সুন্দর করে পরিষ্কার করে বেগুন গাছ লাগিয়েছেন, এটা তো খুব চমৎকার একটা ধারণা। বলতে দেবে পড়িয়ে থাকে, মনে হলাম যে একটু পরিষ্কার করে দিয়ে কটা গাছ মাছ লাগাইছি। আচ্ছা, পড়িয়ে থাকে জাবর জঙ্গলি থাকে। এটা যে আপনার এই যে সিমের জমি, এই জমিতে কিন্তু কাকা হচ্ছে সিম লাগিয়েছে। এখন এই যে রাস্তার ধারে যদি জঙ্গল তৈরি হয় কি হবে, সেই জঙ্গলের মধ্যে বিভিন্ন ধরনের রোগ এবং জঙ্গল মানে একেবারে এইটিয়ে যায়, বাসা বাঁধবে। তো সেক্ষেত্রে যদি জঙ্গল পরিষ্কার করে এই যে সুন্দর করে আপনি বেগুন গাছ লাগাইলেন, একদিকে হচ্ছে পোকামাকড় হবে না, আপনার ফসল সেভ হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে যে এখানে পরিষ্কার হবে জায়গাটা। 3 নম্বর হচ্ছে যে আপনি যে লাগিয়েছেন, বেগুন লাগিয়েছেন, এখান থেকে কিছু না কিছু ফসল পাওয়া যাবে। আপনার সিমের পাশাপাশি আরো একটা ফসল পাইলেন। দেখেন 1 কেজি বেগুনের দাম বাজারে কত, 100 টাকার বেশি, 120 টাকা। তো সেক্ষেত্রে এই যে আপনি যে এত সুন্দর একটা চমৎকার কাজ করছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ যে আপনি এই জায়গাটা ফেলে রাখেন নাই। এটা হোক সরকারি জমি, কিন্তু এটা তো ফসল করতে তো কোনো মানা নাই। আপনি ফসল করেছেন, এখান থেকে কিছু না কিছু আপনি বেগুন পাবেন। এরকম যাদের এভাবে রাস্তার পাশে জমি আছে, এভাবে জঙ্গল করে না রেখে চাষার মতো বেগুন গাছ অথবা যে কোনো সবজি গাছ লাগিয়ে সেই জায়গাটা যাতে আবাদের আওতায় নিয়ে আসা হয়।